আসসালামু আলাইকুম। ব্যাচুরি একতা ফাউন্ডেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিঘিনালা উপজেলার ১ নং মেরং ইউনিয়নের বেলছড়ি গ্রামের মোহাম্মদ সাজু মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম মিয়ার বাড়িতে। তো আমরা আজকে সেলিম মিয়ার বাড়িতে আসছি ওনার কিছু সুখ দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি জরাজীর্ণ ঘর রয়েছে। এই ঘরটি সেলিম মিয়ার। সেলিম মিয়া পেশায় একজন দিনমজুর, অন্যের জমিতে কাজ করাই হচ্ছে তার আয়ের প্রধান উৎস। তো এই আয়ের উৎসাহ থেকে প্রতিদিন সে কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল তার এই ঘরটি সংস্কার করার জন্য। কিন্তু বড় দুঃখের বিষয়, কিছুদিন আগে তার ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম সন্ত্রাসী কর্তৃক হামলার কারণে তার মাথায় বড় ধরনের একটি ইনজুরি হয়। তো তার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে তার ভাইয়ের জমানো সেই সঞ্চয়ের টাকা তার চিকিৎসা ব্যয় খরচ হয়ে যায়। তো বর্তমানে তার ফ্যামিলি চালানো এবং এই ঘর ঠিক করার মতো আর্থিকভাবে সে এখন ওরকমভাবে পরিস্থিতি নেই। এজন্য আমি উপজেলা প্রশাসন এবং দিঘিনালা জোন অধিনায়ক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই সেলিম মিয়ার অন্তত তার সন্তানগুলোর দিকে তাকিয়ে তার একটি নিরাপদ আবাসন ব্যবস্থা করে দিলে চিরকৃতজ্ঞ থাকবে সেলিম মিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে জরাজীর্ণ ঘরটি রয়েছে। সেলিম মিয়া সবসময় তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আতঙ্কিত থাকে যে কখন বর্ষার কারণে ঝড় বাতাসে তার শেষ মাথা গোজার ঠাইটুকু চালগুলো উড়ে যায়। তো বর্ষা পেরিয়ে এখন শীত আসতেছে। আদৌ কি সেলিম মিয়ার এই ঘরটি পুনর্নির্মাণ হবে কিনা তা জানি না। তো দর্শক বিন্দু, আপনাদের সকলের কাছে এই প্রশ্ন রেখে গেলাম যে সেলিম মিয়ার দিকে তাকিয়ে হলেও যেন উপজেলা প্রশাসন এবং জুন অধিনায়ক মহোদয় সদয় বিবেচনাপূর্বক একটি ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সেলিম মিয়ার ঘরটি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি একটি কুঁড়ে ঘর, পলিথিন মুড়ানো অবস্থায় আছে। আমার মনে হয় না যে অত্র এলাকা এরকম জরাজীর্ণ ঘরে কেউ বসবাস করে। এতটাই অসহায় অবস্থায় সেলিম মিয়া বর্তমান দিন যাপন করছেন। তার এক ছেলে এবং এক মেয়ে এবং স্ত্রী নিয়ে মোট 4 জনের তার পরিবার। তো আমি একটু যদি ভিতরে ঘুরে দেখাই যে তার বর্তমান ঘরের অবস্থাটা কেমন, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের বেড়ার অপর দিক থেকে আসা আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে সেলিম মিয়ার ঘর। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘরের ভিতরে তার থাকা, খাওয়া এবং অন্যান্য জিনিসপত্র সব কিছুই এই ঘরটুকুর ভিতরে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন সেলিম মিয়া কতটুক অসহায় অবস্থায় এই ঘরটিতে বসবাস করে আসতেছে তার ফ্যামিলি নিয়ে। আপনারা চালগুলোর অবস্থা দেখেন, চালগুলো বাঁশের খাপ দিয়ে আটকানো। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘগতি 1 বছর ধরে এই ভাঙ্গা ঘরে নিয়ে 2টা ছেলে মেয়ে নিয়ে এই ঘরটার ভিতরে থাকতেছি। আপনারা যদি একটু দয়া লাগে তাহলে আমাদেরকে একটা ঘরের ব্যবস্থা করিয়ে দিই। ইউনি সাহেবের কাছে আবেদন, জুন কমান্ডারের কাছে একটা আবেদন, আমাদের একটা ঘরের ব্যবস্থা করিয়ে দিয়ে একটু ভালো হয়।